হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে এর আগের বছর থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 এবং 12 যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু সেমিস্টার বেসে কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। তো এই সেমিস্টার বেসে হওয়ার জন্য ফার্স্ট যে সেমিস্টারটা থাকে সেটা 11-এ হোক বা 12-এ হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যে ওএমআর সিট রয়েছে সেই ওএমআর সিটে কিন্তু এমসিকিউ বেসে একটা 1.5 ঘন্টার পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেই এমসিকিউ বেসে যে ওএমআর সিটটা সেই ওএমআর সিটটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই ওএমআর সিটে তোমাদেরকে কি কি করতে হবে, কি কি করণীয় কাজ রয়েছে, কোনটা করলে সঠিক হবে এবং কোনটা করলে তুমি কিন্তু তোমার নাম্বার থেকে বঞ্চিত হতে পারো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারে আলোচনা করব। তাই তুমিও যদি একজন ক্লাস 11 অথবা একজন এইচএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ তোমরা প্রত্যেকেই জানো আর একটা মাসের পরেই তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। সেই এক্সামে তোমাদের কিন্তু এই ওএমআরের ওপরই কিন্তু যে 35 বা 44 নম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো সেহেতু তোমাদের কিন্তু ওএমআর সিটি খুব ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে নিতে হবে এবং বুঝে নিতে হবে কোথায় তোমাদেরকে কিভাবে ওএমআর সিটি ফিল আপ করতে হবে। তো আর বেশি না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট কিন্তু আমি আমার মোবাইলের অন স্ক্রিন চলে এসেছি। এই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটা কিন্তু ওএমআর সিট তোমাদের জন্য কিন্তু ওএমআর সিট একটা নিয়েছি। এটা হচ্ছে টোটাল কিন্তু একটা ওএমআর সিট। এই ওএমআর সিটটার ওপরেই তোমাদেরকে কিন্তু এক্সামটি দিতে হবে। তো এই ওএমআর সিটে তোমরা দেখতে পাবে একটা ওএমআর সিট নাম্বার রয়েছে। এই নাম্বারটি কিন্তু প্রত্যেকের জন্য একদম এক্স্যাক্টলি প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা হবে এই ওএমআর সিট নাম্বারটা সবার প্রথমে। এরপরে তোমাদের দেখবে এইচএসের ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন নাম্বার থ্রো করা হয়। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা অ্যাজ ইট ইজ 1 নাম্বার কলমে লিখবে এবং এই 1 নাম্বার কলমে লেখার পর ভালোভাবে একটু নোটিস করবে, 1 নাম্বার কলমে লেখার পরে এখানে দেখো বেশ কিছু সংখ্যা বা ডিজিট দেওয়া রয়েছে। এখানে ধরো সাপোজ তোমার যদি এখানে 1 হয়, 1 নাম্বারে যদি তুমি 1 লিখো, তাহলে এই 1 নাম্বার ঘরটাকে তোমাকে কিন্তু ব্ল্যাক আর ব্লু বল পেন দ্বারা কিন্তু তোমাকে একদম ফিল আপ করে নিতে হবে, যাতে পরে এই যে 1-এর যে গোলটা রয়েছে এই গোলের বাইরে যেন কোনো রকম কোনো কালি না বার হয়। কারণ একটা জিনিস মনে রাখবে, এই খাতাগুলো কিন্তু কম্পিউটারে দেখা হবে। সেকেন্ডে তোমাদের যে কাজটি রয়েছে, তোমরা প্রত্যেকে জানো অ্যাডমিট কার্ডে একটা রোল আর একটা নাম্বার থাকে। তো এক্ষেত্রে তোমাদেরকে রোল আর নাম্বারটা লেখার জন্য আলাদা আলাদা দুটো বক্স দেওয়া রয়েছে এবং এই বক্সে তুমি রোলটা লিখবে এবং এই বক্সে তুমি কি লিখবে, তোমার নাম্বারটা লিখবে এবং রোল নাম্বারটা লেখার পরে যেখানে 1 লিখবে তার নিচের এই যে তার নিচে এতগুলো সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ, এই সংখ্যার মধ্যে সেই 1টাকে চুজ করে, বা তুমি যদি তোমার ধরো ডিজিটটা 5 দ্বারা শুরু হয় তাহলে ওই লাইনের 5কে তুমি ফিল আপ করবে। একই রকমভাবে যদি সেকেন্ডে 2 থাকে তাহলে 2টাকে ফিল আপ করবে, যদি থার্ডে 3 থাকে তাহলে তুমি 3টাকে ফিল আপ করবে, যদি ফোর্থে 4 থাকে তাহলে তুমি 4 নাম্বারটাকে ফিল আপ করবে, যদি ফিফথ পজিশনে যদি 0 থাকে তাহলে একদম টপে যে 0 রয়েছে এটাকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। এইভাবে কিন্তু তুমি রোল আর নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর তোমাকে কিন্তু চলে আসতে হবে কোশ্চেন বুকলেট নাম্বার। এখানে একটা কথা বলি, এই কোশ্চেন যে বুকলেট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেন বুকলেট নাম্বারটা কিন্তু তোমাদের দেওয়া হবে কোশ্চেন পেপারে। এই কোশ্চেন পেপারে যে নাম্বারটা রইবে সেই নাম্বারটা অ্যাজ ইট ইজ যেমনটি রইবে সেমনটি এখানটাতে লিখে একই রকমভাবে বক্সটাকে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এবারে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে কোশ্চেন পেপারটা হবে এইচএস লেভেলের 5টা সেটে কোশ্চেন পেপার হবে। সেই 5টা সেটের কোশ্চেন পেপার কিন্তু এখানে এক্স, ওয়াই, জেড এবং ডাব্লিউ রূপে কিন্তু দেওয়া থাকবে। অর্থাৎ তোমাকে কিন্তু সেখানে এক্স, ওয়াই, জেড বা ডাব্লিউর মধ্যে তোমার যে বুকলেট নাম্বারটি পড়েছে সেটাই কিন্তু গোল করে দাগিয়ে দিতে হবে এবং দাগিয়ে দেওয়ার পর ওপরে দেখো ওখানে লেখার একটা অপশন রয়েছে। এই যে এখানে যে অপশনটুকু রয়েছে এই অপশনটা তোমাকে কিন্তু কি করে দিতে হবে, ওখানে লিখে দিতে হবে যে ডাব্লিউ এক্স না ওয়াই, এটা কিন্তু তোমাকে করে নিতে হবে। এটা করে নেওয়ার পর তোমাকে সাবজেক্ট কোড, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ভিন্ন ভিন্ন কোড রয়েছে, সেই সাবজেক্ট কোডটা তোমার কিন্তু কোশ্চেন পেপারে লেখা থাকবে। সেটা লিখে এখানে কিন্তু অ্যাজ ইট ইজ যেমনটি রয়েছে তেমনটি তোমাকে কিন্তু মানে গোল করে দিতে হবে। এটা করে নেওয়ার পরে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার এখানে তুমি করতে হবে, তোমার নামটা ফুল সিগনেচার এখানে তুমি করবে। এরপরে এখানে ইনভিজিলেটর যিনি থাকবেন অর্থাৎ তোমার পরীক্ষার যে হল রয়েছে সেখানে যিনি গার্ড দেবেন তার একটা ফুল সিগনেচার এখানে দেবে এবং সেন্টার কোডটা তারা কিন্তু এখানে দিয়ে দেবে।
এরপর তোমার কাজ কি রয়েছে, এরপর তোমার কাজ রয়েছে 9 নম্বরে তোমার সাবজেক্টটা অ্যাজ ইট ইজ সাবজেক্টটা তোমার লিখে দেবে। সায়েন্স হলে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সাবজেক্টগুলোকে লিখে দেবে। লিখে দেওয়ার পরে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে, সেই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তোমাদের 35টা প্রশ্ন থাকে। তো প্রথম দিক থেকে 1 2 3 করে 35 নাম্বার পর্যন্ত দাগ পর্যন্ত তোমরা কিন্তু কোশ্চেনে অ্যান্সার দেবে। মাঝখানে যদি কোনোটাই মিস্টেক হয়ে যায় তুমি কিন্তু একটা ছেড়ে একটাই দাগ দিতে পারবে না। এমনকি তোমার যদি একটা প্রশ্নের ভুলভাল কোনো উত্তরে, অর্থাৎ দেখা গেল তুমি কি করলে না 1 নম্বরের হয়তো অ্যান্সারটা তুমি সিতে দাগ দিলে, তারপরে তোমার মনে হলো বা কোনো বন্ধু বললো না 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 এটা হবে অ্যান্সার, তুমি এতে দাগ দিয়ে দিলে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কেবলমাত্র তুমি যে কোনো একটা অপশানকেই চুজ করতে পারবে এবং সেটাকেই একদম আলটিমেটলি তার গোল বরাবর, এই যে গোলটা তুমি দেখতে পাচ্ছ, ভালো করে এটি দেখে নাও, এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এই সি বা ডি বা যাই বলো না কেন, এটা কিন্তু সম্পূর্ণরূপে ব্ল্যাক আর ব্লু পেন দ্বারা এইভাবে 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 যাতে বাইরে না বেরোয় এভাবে কিন্তু গোল করতে হবে। মাথায় ঢুকে গেছে প্রত্যেকের? একই রকমভাবে তোমরা যদি একটু নিচের দিকে যাও, এখানে ইনস্ট্রাকশন বলে কিছু নির্দেশাবলী বলে কিছু লেখা রয়েছে, তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করে দেখতে পাবে এখানে বলে দেওয়া রয়েছে তুমি কেবল আর কেবলমাত্র ব্ল্যাক আর ব্লু পেনই কেবলমাত্র ইউজ করতে পারবে। আমি যে কথাগুলো বললাম তোমার কারেক্ট কোনটা তুমি একটু তাকিয়ে যদি দেখো, কেবলমাত্র যেটাতে তুমি একটা দাগ দিয়েছো সেটাই কারেক্ট। তুমি যদি এরকম ক্রস দাও সেটাও ভুল, তুমি যদি এরকম টিক দাও এটাও ভুল, তুমি যদি একটু গোল করো, এই দেখো ভালো করে দেখো, একটু গোল করেছে ব্ল্যাক করেছে সেটাও তোমার জন্য ভুল, আর তুমি যদি ডবল করে দাও সেটাও কিন্তু তোমার জন্য ভুল হবে। এগুলো কিন্তু লেখা রয়েছে, তোমরা কিন্তু চাইলে পুরো এই যে নির্দেশাবলীটা তুমি কিন্তু পড়ে নিতে পারবে। কেমন? আমি তোমাদেরকে যে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে, তুমি কিন্তু চাইলে পড়ে নিতে পারো। যদি তুমি এই ওএমআর শিটটার তুমি যদি একটা পিডিএফ কপি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে ভুলো না, আমি সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু ফরওয়ার্ড করে দেবো, সেখান থেকে গিয়ে তুমি কিন্তু অনায়াসে এই যে পিডিএফটা ওএমআর শিটটা তুমি কি ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে সেখান থেকে তুমি কিন্তু তোমার প্র্যাকটিসটা কিন্তু করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের ওএমআর শিট নিয়ে বিভিন্ন যে প্রশ্ন ছিল, দ্বন্দ্ব ছিল, ক্লাস 11 হোক বা ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার হোক বা থার্ড সেমিস্টার, প্রত্যেকের কিন্তু যে চিন্তা সেই চিন্তা কিন্তু দূরীভূত হয়েছে আশা রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।